রেলওয়ে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই খবরটি মিস করবেন না। রেলওয়ে বোর্ড 2026 সালে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টের জন্য মোট 600টি ভ্যাকান্সি অনুমোদন করেছে, আর রেডিওগ্রাফার, এক্স-রে টেকনিশিয়ানের জন্য রয়েছে 25টি পদ। 22 জুলাই 2026 তারিখে রেলওয়ে বোর্ড একটি অফিসিয়াল অনুমোদনপত্র প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন (CEN) এর মাধ্যমে মোট 600টি প্যারামেডিক্যাল ভ্যাকান্সি প্রকাশ করা হবে। সবচেয়ে বেশি পদ রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এর জন্য মোট 372টি। এরপর রয়েছে ফার্মাসিস্টের 120টি, হেলথ ও ম্যালেরিয়া ইন্সপেক্টরের 43টি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর 31টি। আর আমাদের রেডিওগ্রাফারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো রেডিওগ্রাফার, এক্স-রে টেকনিশিয়ানের জন্য 25টি অ্যাপ্রুভড ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও ইসিজি টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট এবং অডিওলজিস্টের মতো আরও বিভিন্ন পদের ভ্যাকান্সিও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। মনে রাখবেন, এটি অনুমোদিত ভ্যাকান্সির তালিকা। বিস্তারিত বিজ্ঞপ্তি, আবেদন শুরুর তারিখ, যোগ্যতা, বয়সসীমা এবং সিলেবাস অফিসিয়াল CEN নোটিফিকেশন এর মাধ্যমে প্রকাশের সময় জানানো হবে। আপনি যদি রেডিওগ্রাফার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট অথবা রেলওয়ে প্যারামেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এখন থেকে প্রস্তুতি শুরু করুন। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি সম্পূর্ণ বিশ্লেষণ, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, প্রস্তুতির কৌশল নিয়ে ভিডিও নিয়ে আসবো। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন, যাতে রেলওয়ে প্যারামেডিক্যাল 2026 এর কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। ধন্যবাদ।